দীপু দাস কি করেছিল বে? ধর্ম নিয়ে কিছু বলেছিল? তোরা জানিস ধর্ম মানে কি? আজ পর্যন্ত কোনো প্রমাণ পাসনি, কিন্তু ছেলেটাকে পৃথিবী থেকে পুরো সরিয়ে দিলি। ছেলেটা ধর্ম নিয়ে বলেছিল, কিন্তু কি বলেছিল সেটা জানিস? ছেলেটাকে প্রথমে গণপিটুনি দিলি, তারপরে ছেলেটাকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারলি। তোদের একটু মন কাঁদলো না? তোদের চোখ থেকে একটু জল পড়লো না? তোদের নবীকে নিয়ে যদি কিছু বলে থাকে, বা তোদের ইসলাম ধর্মকে নিয়ে যদি কিছু বলে থাকে, তাই বলে শুয়োরের বাচ্চাগুলো তোরা এইভাবে মারবি? তার জন্য আইন ব্যবস্থা আছে। তোদের ইসলাম ধর্মের কোথায় লেখা আছে যদি কেউ তোদের ইসলাম ধর্মকে নিয়ে কেউ কিছু বলে, তাকে গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে পুড়িয়ে মারবে? দেখাতে পারবি বাংলাদেশের ছাগলগুলো? তোদের এত হিন্দুকে নিয়ে এত মাথা ব্যথা কেন? হিন্দুরা কি তোর পিছনে স্ট্যাম্প মেরেছে? সবসময় হিন্দু হিন্দু হিন্দু, বাঙালি বাঙালি বাঙালি। বাঙালিরা কি দোষ করেছে বে? আমাদের ভারতে এসে দেখ, তোদের ইসলাম ধর্ম তোদেরকে নিয়ে ঘৃণা করছে। তোরের নাতিগুলো তোদের ভারতে এসে দেখ না, সব করা বাংলাদেশের জন্য স্ট্যাম্প মেরে দিয়েছে ভারতে। বাংলাদেশিরা ভারতবর্ষের যেখানেই যাবে, সবার আগে কিছু খাক সে না খাক, স্ট্যাম্প খাবে আগে। হিন্দুর পিছনে যত লাগিস করতে পারবি না কিছু, আর হিন্দুকে যদি করতে আসিস কিছু, তোর মারবে তোর পিছু। করতে পারবি না তোরা কোনো কিছু। তারা চিকিৎসা করতে আমাদের ইন্ডিয়াতে আসিস, কিছু কিনতে আমাদের ইন্ডিয়াতে আসিস, আর তোদের বাংলাদেশে আমাদের বাঙালিরা কোনো ভালো কিছু করতে যায় না। মুখে শালা বড় বড় কথা, আমাদের ভারতীয় সেনাদের সঙ্গে আবার লাগতে আসিস। তোদের মুখের মধ্যে মুতে ঘর বাড়ি ভাসিয়ে দিবি আমাদের ভারতবর্ষের সেনারা। শুনেছি মানুষ গাঁজা খেলে রাজা হয়, কিন্তু তোদের দেখি গরুর মুখ খেয়ে তোদের নেশা ধরে যায়। ধর্ম নিয়ে বলেছে দীপু দাস, পায়নি আজও কিছু। তোদের হাতে নেই কোনো প্রমাণ, কিন্তু দীপু দাসকে গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে পুড়িয়ে মেরে ফেললি। কিন্তু সারা তোরা একবারও ভাবলি না যে তার একটা পরিবার আছে, তাকে আর ফিরিয়ে দিতে পারবি? তার ছোট্ট একটা বাচ্চা আছে, তার বাবাকে ফিরিয়ে দিতে পারবি?